আমরা মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি শব্দ গডের পরিবর্তে আল্লাহ বলাই পছন্দ করি। অনেকেই আমাকে প্রশ্ন করে, কেন ঈশ্বরকে আল্লাহ বলেন? আমরা আল্লাহকে আরবি শব্দ আল্লাহ বলি ইংরেজি গড শব্দের পরিবর্তে। কারণ হলো, একজন মানুষ ইংরেজি শব্দ গড নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে পারে। যেমন ধরেন, যদি আপনি গডের সাথে এস যুক্ত করেন তাহলে হয় গডস, গডের বহু বচন। কিন্তু বহু আল্লাহ বলে কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি আপনি গডের সাথে ইএস এস যোগ করেন, এটা দাঁড়ায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, লিঙ্গ বৈশিষ্ট্যের ঊর্ধ্বে। গডের সাথে ফাদার শব্দটি যোগ করলে হয় গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। কিন্তু আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের সাথে মাদার যুক্ত করলে হয় গড মাদার, কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই। আল্লাহ শব্দটি একক। যদি আপনি গড শব্দের আগে টিন যোগ করেন তাহলে হয় টিন গড, অর্থাৎ নকল ঈশ্বর। কিন্তু ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণে আমরা মুসলিমরা আল্লাহ ডাকতে পছন্দ করি, ইংরেজি গড শব্দের পরিবর্তে আরবি শব্দ আল্লাহ। কিন্তু যখন মুসলিমরা অমুসলিমদের সাথে কথা বলে, যাদের আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাও থাকতে পারে, তখন আল্লাহর পরিবর্তে গড শব্দ ব্যবহার করলে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে গড শব্দটি আরবি শব্দ আল্লাহর যথাযথ অনুবাদ নয়। যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি এবং এই শব্দটি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। অনেক অমুসলিমই আছেন যারা এসে আমাকে বলে যে, ভাই জাকির, ঈশ্বর যে কোনো কিছু সবকিছু তো করতে পারে, তাহলে আপনার কেন আপত্তি থাকবে যদি ঈশ্বর মানুষের রূপ নেয়? ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন, তাহলে আপনার সমস্যা কোথায় যদি তিনি মানুষের রূপ ধরেন? আমি বলি, ঠিক আছে, তর্কের খাতিরে আমি আপনার কথা মানলাম, ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন। ঈশ্বর মানুষের রূপ ধরতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ ধরেন, তিনি আর ঈশ্বর থাকবেন না তখন। কারণ সর্বশক্তিমান ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। সর্বশক্তিমান ঈশ্বর হলেন অমর, আর মানুষ মরণশীল। আপনি এমন কোনো মানুষ পাবেন না যে একই সাথে অমর এবং মরণশীল। হয় পাবেন মরণশীল অথবা অমর। একজন অমর আর মরণশীল পেতে পারেন না, এর কোনো অর্থ হয় না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শুরু নেই, মানব জাতির শুরু আছে। আপনি বলতে পারবেন না ঈশ্বর মানুষ। একজন মানুষ একই সাথে যার শুরু আছে আবার শুরু নেই, এমন হতে পারে না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, কিন্তু মানুষের শেষ আছে। একই সাথে শেষ আছে আর শেষ নেই, এমনটা কখনো হতে পারে না। এটা অর্থহীন। ব্যাপারটা এমন যে আপনাকে বললাম একজন লম্বা খাটো মানুষ দেখেছি, হয় দেখবো লম্বা মানুষ, না হয় দেখবো খাটো, অথবা একজন মধ্যম মানুষ, কিন্তু হবে না লম্বা খাটো মানুষ। এটা অর্থহীন। আমি এমন দেখবো না যে মোটা চিকন মানুষ, হয় দেখবো মোটা, না হয় দেখবো চিকন, অথবা মধ্যম মানুষ, কিন্তু মোটা চিকন নয়। সুতরাং যদি আপনি বলেন সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন, তাহলে তিনি সত্যিকারের ঈশ্বর নয়। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর যা চান সবকিছুই করতে পারেন, মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয়, কিন্তু ঈশ্বরের খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা 14 নম্বর আয়াত, তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন হয় না। ঈশ্বরের খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মানব জাতি, আমাদের ঘুম দরকার, বিশ্রাম দরকার। ঈশ্বরের ঘুম বিশ্রামের কোনো দরকার হয় না। এটা আছে পবিত্র কোরআনে আয়াতুল কুরসিতে সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী। তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের কোনো দরকার হয় না। আকাশ এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন। এই কারণে যদি আপনি একমত হন যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন, আর যদি সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেন, আপনাকে এটা মানতে হবে যে তিনি ঈশ্বর নন। সুতরাং যদি একজন মানুষ যিনি ঈশ্বর নন মানুষের রূপ ধরতে পারেন আপনার আমার মতো, তাহলে কেন আমরা আপনার আমার মতো একজন মানুষের উপাসনা করব? এর কোনো মানেই হয় না। যদি কেউ আবার বলেন যে মানুষই ঈশ্বর হয়েছিল, যদি মানবজাতি ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমিও হতে পারবো, তাহলে মানুষ ঈশ্বর হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? জন্যই এই যুক্তি যে ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন। যদি আরেকটু বাড়িয়ে বলেন, যদি ঈশ্বর সকল কিছু করতে পারেন তাহলে ঈশ্বর মিথ্যা বলতে পারেন। কিন্তু মিথ্যা বলা তো ঈশ্বরের কাজ নয়। যখন ঈশ্বর মিথ্যে কথা বলেন তিনি আর ঈশ্বর নন। আর এই বিতর্কে সর্বশক্তিমান ঈশ্বর যদি তিনি চান অবিচার করতে পারেন,
কিন্তু অবিচার করা ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অনুপরিমাণ অবিচার করেন না। যখন ঈশ্বর অবিচার করেন তিনি আর ঈশ্বর থাকেন না। এক্ষেত্রে এই কথা বলা যায়, যদি ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর চান তিনি ভুলে যেতে পারেন, কিন্তু ভুলে যাওয়া ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত 52, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। যখনই সর্বশক্তিমান ঈশ্বর ভুলে যান তিনি আর ঈশ্বর থাকেন না। আর এই কথা যদি আপনি মেনে নেন যে ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বর ভুল করতে পারেন, কিন্তু ভুল করা ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত 52, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করেন না, তিনি কখনো ভুল করেন না। যখনই সর্বশক্তিমান ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকেন না। আর এজন্যই যদি আপনি কোরআন পড়েন, কোথাও কোরআনে বলা হয়নি যে আল্লাহ সকল কিছু করতে পারেন। তাহলে কোরআন কি বলছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। এটা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 106, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত 109, সূরা বাকারা 21 নম্বর সূরা 284 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত 29, সূরা নাহাল 16 নম্বর সূরা আয়াত 77, সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত 1। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ বলেন সূরা বুরুজে সূরা নম্বর 85 আয়াত নম্বর 16 যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, কিন্তু সেগুলো করেন না যেগুলো ঈশ্বরের কাজ নয়, যেমন মিথ্যে বলা, যেমন ভুল করা, যেমন ভুলে যাওয়া, যেমন অবিচার করা, মানুষের রূপ ধারণ করা। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সবকিছু করতে পারেন যা তিনি চান, কিন্তু তা করার ইচ্ছা করেন না যা ঈশ্বরের কাজ নয়, যেমন ভুল করা, যেমন ভুলে যাওয়া, যেমন অবিচার করা, যেমন মানুষের রূপ ধারণ করা। আর এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করবেন না। এবং কোরআনে এই কথা পরিষ্কার বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 18, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, বোবা, অন্ধ, তারা সত্য পথে ফিরে আসবে না। একই কথা উল্লেখ আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ 13, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর তারা বুঝেও বোঝে না। একই কথা উল্লেখ আছে ঋগ্বেদে অধ্যায় 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ নম্বর 4, তারা কথাকে দেখেও দেখে না। কিছু লোক কথা শোনে, তারপরও তারা শোনে না। এইসব ধর্মগ্রন্থ, কোরআন, বাইবেল, বেদ সবগুলোতে উল্লেখ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা বুঝেও বোঝে না। এই গ্রন্থগুলোর ভাষা অতি স্পষ্ট, একদম পরিষ্কার যে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, কেবল তারই উপাসনা করো। তারপরও মানুষ সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, বধির, বোবা, অন্ধ, তারা সত্য পথে ফিরে আসবে না। তারা শুনেও শোনে না, তারা বুঝেও বোঝে না। ঋগ্বেদ অধ্যায় 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ নাম্বার 4। কিছু লোক কথাকে দেখেও দেখে না, অন্যরা কথা শুনে তথাপি শোনে না তারা। এই ধর্মগ্রন্থগুলো বলছে যে সর্বশক্তিমান ঈশ্বরের সংজ্ঞা এত স্পষ্টভাবে প্রধান প্রধান ধর্মগুলোতে, তারপরও লোকজন আচরণ করে অন্ধের মতো, বোবার মতো, এবং তারা গ্রন্থের অনুসরণ করে না।